সাপোজ আমার এখান থেকে এই আইকনগুলো ডিসপ্লে ডেস্কটপ আইকনগুলো কেটে গেছে। এই ডেস্কটপ আইকনগুলো কেটে গেলে আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি কয়েকটা কেটে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। যেমন আমার নেটওয়ার্কেও ডিলিট করে দিচ্ছি, আমি এটাও ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে ডিলিটও করতে পারেন, আমি এখান থেকে ডিলিটও করতে পারি, দিতে পারি। কারণ আমার এই ফাইলগুলো আমার এখানে তো আমার পাচ্ছি না, এই ফাইলগুলো আবার পুনরুদ্ধার কীভাবে এখানে নিয়ে আসতে পারি, এখানে ডেস্কটপে আইকন হিসেবে রাখতে পারি, সেটার জন্য আমাদের করতে হবে মাউজের রাইট বাটন ক্লিক করতে হবে। একদম নিচে পার্সোনালাইজ একটা অপশন আছে, পার্সোনালাইজ, এখানে চলে যেতে হবে। পার্সোনালাইজে যাওয়ার পর এখান থেকে টিমস, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। আপনাদের এখানে নিচেও থাকতে পারে, আমার এখানে ডান পাশে আছে। ডেস্কটপ আইকন সেটিংয়ে চলে যাব। ডেস্কটপ আইকনের সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের যে টিকমার্ক অপশনগুলো নাই সেইগুলো টিকমার্ক কালি বক্সগুলো আছে সেগুলো সবগুলো টিকমার্ক দিয়ে ওকে অ্যাপ্লাই, ওকে দিলে আমাদের সামনে সব আইকনগুলো আবার পুনরায় চলে আসছে। এরপর আমরা যদি ভিত্তিতে সাজাতে চাই খুব সহজে যেভাবে চলে আসছে, এইভাবে আপনারা চাইলে ডেস্কটপ আইকনগুলো নিয়ে আসতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।